নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করি। তো আজকে এত ঠান্ডা দিয়েছে, মানে আজকে প্রায় 3-4 দিন ধরে তো প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে। সংক্রান্তিতে চলে আসছে, যার জন্য মনে এত ঠান্ডা দিচ্ছে। তো ঠান্ডা শোয়া যাচ্ছে না, তাই টানগুলো চাপা দিয়ে রাখছি। আর মেয়েকে দুধ আর চিরা খাওয়ায় ভাজ থেকে দিলাম, মানে আমার দেওরের মেয়েকে দিলাম। ও একটু বেড়াইতে নিয়ে গেল পাশের বাড়িতে। আর ছোটো ছেলে রান্না করে খাচ্ছে, বড়ো ছেলে খেয়ে দিয়ে ও মানে প্রাইভেট দিয়ে স্কুল চলে যাবে। তো ওদেরকে ভাত ছিল, ভাত গরম করে দিয়েছি। তো চলো, আজকে হলো বৃহস্পতিবার আর নিরামিষ তো মনে করে সব কিছু ধোয়া কাঁচা লেপা মুছে করতে লাগবে। তো চলো। তো বন্ধুরা, কালকে আমার বর এগুলো নিয়ে আসছে গাছ। এগুলো হচ্ছে কি শালকুমের গাছ। যে শালকুমগুলো যে আছে না, ওই শালকুমের গাছ। কালকে এগুলো নিয়ে আসছে, তো ওগুলো আমরা লাগাবো। তো শীতকালে এইসবের সবজিগুলো খাইতে না, মানে এইসব গাছের সবজিগুলো খাইতে খুব টেস্টি লাগে। গরমকালে দেখবা কিছুই খাওয়া যায় না, গরমের সিজনে না ভাত খাইতে পারে না অন্য কিছু খাইতে পারে। কিন্তু এই শীতকালে পিঠা পায়েস, মনে করো শাক, নানান ইত্যাদি খাইলেও কোনো অসুবিধা হয় না, যেমন খাইলেই খাইতে ইচ্ছা করে। সকাল সকাল তো আর যেগুলো কাজ থাকে, মনে করো ঘর ঝাড় দেওয়া, ঘর লেপা, থাল বাসন মাজা, গ্যাসের টেবিল মুছা, উঠান ঝাড় দেওয়া। তো রান্নাঘরে ঝাড় দেওয়া হয়ে গেছে, বড় ঘরে ঝাড় দেওয়া হয়ে গেছে, লেপার বাকি রয়েছে। তার আগে উঠানটা তো ঝাড় দিতেই লাগবে। তো শীতের বেলা বোঝা যাচ্ছে না, প্রায় এখন 8:30-9টা বাজিয়ে যাচ্ছে, আর এখন আমি উঠানটা ঝাড় দিচ্ছি। কারণ এই পুচকি মেয়েটাকে নিয়ে না কিছু হয় না, মানে আমি ঘুম থেকে উঠার আগে উঠে যাবে। তারপরে ওকে যদি আমি বাসি বিছানার মধ্যে রাইকে যদি কাজ করতে চাই, দাদাদের সাথে যদি রাখতে চাই, ও কিছুতেই থাকবে না, ও আমার সাথে সাথে উঠে আসবে। এবার বাধ্য ওর সাথে সাথে আমাকেও শুয়ে থাকতে লাগে। আর এদিকে যদি শুয়ে থাকে, এদিকে বাসি কাজ করে থাকে। তো অনেকটাই সমস্যা হয়ে গেছে। তখন কি করব, এখন মেয়েটাই তো আগে না, আমার কাজগুলো তো আমি পরেও করতে পারবো। তো যার জন্য বেলা হয়ে গেছে। তো বেলা তো হইলো, প্রায় 9টা বাজতে চললো, এখনও সূর্যের মুখ দেখতে পারলাম না। সূর্য আজকে উদয় হবে না হবে তারও কি গ্যারান্টি। ও যদিও হয় 12টা 1টা 2টা সেরকম টাইমে হয়তো হতে পারে। তো তার আগে তো আমাকে উঠানটা ঝাড় দিতে লাগবে, উঠানটা আগে ঝাড় দিয়ে নিই। তো চলো তুমি দেখতে থাকো। আমার বরের কথা না বললে না, ও মানে ফল খাবে আর একবারে শুধু বাসায় ফেলা রাখবে। আর এই ফলে টোকলা না ঝাড় দিতে অসুবিধা হয়ে যায়, একবারে লেগে থাকে। ওগুলো পরিষ্কার করতে করতে আমার দিনটা চলে যায়। আমাকে বলি খায়ে টায়ে একবারে এক জায়গায় ঘুরে রেখে ফলের পাড়ে ওইদিকে পিছনে ফেলা দিলে হয়ে যায় না, মারা রেখে দিই। এটাও মেয়েদিক দিয়ে প্রতিদিন মুড়ি দিয়ে চা খাই, আজকে একটা নতুন আইটেম, লঙ্কা দিয়ে চিরা ভাজি করছি। চিরা দিয়ে এই যে চা খাবো দুইজনে, আধা গ্লাস খেতে বসছি আমরা। যে ও কলেজে যাবে, খাওয়া দাওয়া করে আবার। বেলা 12টা বাজে চললো, আর এখন ছাগল বাড়ি করতেছে, আর একবার মানে অন্ধকার হয়ে আছে কুয়াশার জন্য। ছাগলটা কান্না করতেছে, ছাগলটাকে এখন নিয়ে যাই। ঠান্ডার মধ্যে ঘর লেপা, এত ঠান্ডা। তো আমাদের মহিলাদের, বিশেষ করে যারা মা হয়েছে, তাদের কিছু কিছু ডিউটি রয়েছে। আমাদের মনে করো ঝড় হোক, তুফান হোক, বৃষ্টি হোক, বাদল হোক, আমাদের কিন্তু কাজ করতেই লাগবে সকালবেলা উঠে। আমরা কিন্তু হাত গুটিয়ে বসে থাকতে পারি না, তার কারণ এই যে ধরো ছেলে মেয়ে সবাই যার যার মতো স্কুল রয়েছে, প্রাইভেট রয়েছে। তো আমাদের একটাই চিন্তা, ওরা খাবে কি, ওদেরকে কে করে দিবে, ওরা কি করে প্রাইভেট স্কুলে যাবে। মেয়ে বউদের থেকেও যারা মা হয়েছে, মায়েদের কিন্তু বেশি টেনশন। কারণ ওদের মনে করো একটা টেনশন থাকে, আমার ছেলে মেয়েরা কী খাবে, ওদেরকে কে বানায় খাওয়াবে। তাই আমাদেরকে শীত ঠান্ডা ঝড় বৃষ্টি সব কিছু মনে করো ওগুলো উপেক্ষা করে হলেও আমাদের কাজে মন দিতে লাগে। আমরা কিন্তু চুপটি করে বসে থাকতে পারি না, বা বিছানার উপরে কিন্তু শুয়ে থাকতে পারি না। যতই ঠান্ডা হোক, যতই যাই কিছু হোক, আমাদের কর্মটা আমাদের করে যাইতে লাগে। কারণ আমরা মা, আমাদের একটাই পরিচয় যে আমরা মা। তাই আমাদের জন্য কাজগুলো করতেই লাগে। মেয়ে হইলে ব্যাপারটা আলাদা ছিল, বাবার ঘরে থাকো, কিছুক্ষণ যদি শুয়ে থাকো তাও কোনো ব্যাপার না, খায় যদি থালাটা না বাজে তাও কোনো ব্যাপার না। কিন্তু মা হতে গেলে, বা কোনো সংসার স্ত্রী হতে গেলে, বা কোনো পরিবারের গৃহবধূ হতে গেলে এই কাজগুলোকে কিন্তু করতেই লাগে। আমার মুচ্ছা হয়ে গেল, আর সে এখন মনে করো গরম জল করবো, গরম জল করে একটু স্নান করে নেব। তো আজকে তো বৃহস্পতিবার, এখনও ভাত চাপাই নেই, প্রায় 12টা বেজে গেছে। আর এত পরিমাণে ঠান্ডা দিচ্ছে, কুয়াশা দিচ্ছে, আর কি বলবো। তো ওই দেখতে পাচ্ছ বাথরুমের, মানে এটা আমাদের সরকারি বাথরুম দিয়েছে, তো দরজাটা কিন্তু খুলে গেছে। আমরা এখনও বাথরুম পায়খানা, মানে পায়খানা একটা দিয়েছি কোনো রকম করে, কিন্তু এখনও দিতে পারিনি ভালো করে, দেখি কবে দিতে পারি। তো এখন স্নানটা করে নিব, আর স্নানটা করে আবার রান্না টান্না চাপাইতে লাগবে। তো আমাদের মেয়েরা যারা বিশেষ করে সংসারকে ভালোবেসেছো, যারা ভালো মা হয়েছো, মা তো সবাই,
পৃথিবীর বুকে যত নারী আছে সবাই মা। কিন্তু মনে করো যারা একটু বাচ্চাদের প্রতি বেশি ধ্যান দেয়, কেয়ার দেয়, তাদের নিয়ে বলতেছি। কেননা সত্যি কথা বলতে কি, আমার তো মনে করো কাজ হোক চাই না হোক, কিন্তু আমার ছেলেদের খাওয়া টাওয়া নিয়ে কিন্তু খুব টেনশন হয়। যেটা কখন এমনি কিন্তু গালি দিব, পড়াশোনার জন্য গালি দিই বা প্রাইভেটে যাওয়ার জন্য গালি দিই, বিশেষ করে আমার ছোটো ছেলেটা একটু বেশি চালায়। কিন্তু তবু ওরা যদি সঠিক সময় না খায় বা ওরা যদি খাওয়া দাওয়া ভালো করে না করে না, আমার রাগ উঠে যায়। আমি ওদেরকে প্রচুর পরিমাণে বকি, খুব গালাগালি করি কিন্তু। তো তোরা খা, ভালোভাবে পড়ালেখা কর, আরে ভবিষ্যতে তো তোরাই মানুষ হবি। আজকে মনে করো আমরা মনে করো এখন যেরকম আছি, আমরা তো সারা জীবন এরকম থাকবো না। তো বয়সের সাথে সাথে মানুষের মনে করো শরীর মন সব কিছু পরিবর্তন হয়ে যায়। তো যার জন্য ছেলেদেরকে একটু শাসন করি, একটু না পুরোপুরি শাসন করি, যে তোরা মানুষ হয়ে যা। বাবা মা থাকতে থাকতে তোরা নিজের ভবিষ্যতের চিন্তা কর, কি করে জীবনে এগিয়ে যাবি, কি করে ভালো করে লেখাপড়া করবি, মানে ওগুলো নিয়ে সারাক্ষণ বকতে থাকি। কারণ আমার 2 ছেলে 1 মেয়ে, তোমরা তো সবাই জানো। তো তাই বলি যে ভালোভাবে যদি পড়ালেখা করিস, ভালোভাবে যদি চলিস, তাহলে তোদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। তাই আমি এইটাই ওদেরকে বারবার বোঝানোর চেষ্টা করি। তো এখন তো মনে করো আমার কেয়ার যেটা, সেটা হলো ওদেরকে ডাক দিয়ে পড়ালেখা করানো, প্রাইভেট স্কুলে সঠিক সময় পাঠানো, আর সঠিক সময় রান্না করে ওদেরকে খাওয়ানো। আমার তো এটাই ডিউটি, কারণ আমি একজন সাধারণ গৃহবধূ। তো আমার তো আর অন্য কোনো কাজ নেই। কারণ সবথেকে বড় কথা, আমি তো কোনো চাকরিও করি না, কোনো সার্ভিসও করি না। তো যাকে যেটা আমার পরিচয়, আমি ওটা নিয়ে বাঁচতে থাকি, কারণ এইটাই আমার পরিচয়। আর জানি না ভবিষ্যতে সামনে আমি কি হতে পারবো বা কি হবো, সেটা তো আমি জানি না, সেটা আমার নসিব জানে আর ভগবান জানে। তো চলো, অনেকটা বকবক করলাম, যদি ভুল কিছু বলে থাকি তোমরা সবাই মাফ করে দিও। জানি না আমি কতটা ঠিক বলছি, কতটা ভুল বলেছি। কারণ কি বলো তো, বাচ্চা কাচ্চাকে নিয়ে খুবই টেনশন হয়, খুবই চিন্তা হয়, যার জন্য এই কথাগুলো বলা। কারণ যারা মা বা যারা নতুন করে মা হচ্ছে, তারাও বুঝতে পারবে যে সন্তানের পিছনে কতটা খাটনি করতে লাগে, কতটা সন্তানকে সময় দিতে লাগে, কতটা সন্তানদের সাথে চিল্লা আল্লাহ করতে লাগে। মারা কখনো হয়তো রাগে, কখনো বকে, কখনো মারে, কিন্তু মা তো মাই হয়, তাই না? তো যাকে, তো চলো আমি এখন স্নান করতে ছিলাম। স্নান করার আগে বিছনাটা গুটিয়ে নিই, কারণ আমি বিছনাটা গুটিয়ে নিই। তো বাসি বিছনাটা আগে গুটিয়ে নিই, কারণ এইটা হচ্ছে, এটাও তো একটা কাজ না, এটাও মনে করো একটা বড় ধরনের কাজ। তো সকালবেলা আজকে বিছনাটা গুটাই নিই, যার জন্য বিছনাটা গুটাই নিই। আর মেয়ে বিস্কিট খেয়েছে, বিস্কিটগুলো দেখো বিছনার মধ্যে ফেলছে। আর ছেলেগুলোকে বলি তোরা বইটার পরে একটু সামনে একটু বিছনাটা গুছাই নিই, ওরা এইটুকুই আলছি, ওরা গুছাইতে আসছে না। তো আমি বিছনাটাকে গুটাই নিই। বিছনা গুটানি হয়ে গেল, বিস্কিট টিস্কিট কত কিছু ফেলা রাখছে। তো যাকে এখন হয়ে গেছে বিছনা গুটানি। কিছু জিনিস শেয়ার করতে চাই। তো আজকে ছেলেরা আমার স্কুলে যায়, মোজা টুজা নাই, এখান থেকে আরেকজোড়া মোজা কইবি অনেক নিয়ে রাখছিস। মোজা মোজা কই আর এক জোড়া। তো এই মোজাগুলো সে আমার মাসি কিনে দিল 2 জোড়া আমার মেয়ের জন্য। আর এগুলো আমি বাকি কিনলাম, মানে ফেরিওয়ালা আসছে বাড়িতে, প্রতি বৃহস্পতিবার করে আসে। তো ছেলেদের জন্য স্কুলে যায়, প্রাইভেটে যায়, মোজা টুজা কিছু নাই। আর এটা কিনলাম ছোটো ছেলের জন্য, শীতকাল বুঝতেই পারতেছো। তো প্রাইভেটে যাওয়ার জন্য এটা। আর বড় ছেলে তো একটু লম্বা, তো বড় ছেলের জন্য এটা কিনলাম। আর বড় ছেলের সোয়েটার নেই, তো এটা ভিতরে পড়বে, স্কুলের শার্ট গায়ে দিয়ে দিবে, বাস। সব এগুলো বাকি, টোটালে হয়েছে 770 টাকা। তো বলছি প্রতি সপ্তাহে দিয়ে দিব, অল্প অল্প করে। আমরা এখন সকালের খাবার 12টার সময় খাচ্ছি, আমিও খাইনি, ও খাই নাই। 12টা তো না, এখন 4টা বাজে। সকালের খাওয়া আমরা 4টার দিকে খাচ্ছি। তো ছেলে খায়, উঠে গেলো স্কুল থেকে এসে, ও খাচ্ছে, এখন আমি খাবো। তো চলো। তো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আর মনটাই খুব খারাপ, তার কারণ মেয়েটা আজকে 5 দিন ধরে পায়খানা করতেছে না। তো এতদিন অতটা অসুবিধা ছিল না, আমি ভাবছি মনে হয়ে যাবে। তো ওর বাবুকে কালকে ওষুধ আনতে বলছি, আনে নাই। আর আজকে মেয়েটা এত কষ্ট পাচ্ছে সারাদিনে, আমি ভাবছি মনে হয়ে যাবে। আর শিশু ডাক্তারের কাছেও নিয়ে যেতে পারিনি। আর এখন এত কষ্ট পাচ্ছে, মেয়েটা কান্না করতে করতে যেমন বেহুশ হয়ে যাচ্ছে। এখনও ঘুম থেকে উঠে এলাম, উঠে পায়খানা করার চেষ্টা করতেছি, কিন্তু কিচ্ছুতেই পায়খানা হচ্ছে না। মানে কি বলবো, মেয়েটা একবারে এত কষ্ট পাচ্ছে। তো এখন আবার ওষুধ নিয়ে আসলো। তো একটা ডাক্তারে বলছে বিরপাড়া নিয়ে যাওয়ার জন্য, দেখি ভগবানে কি করে। ওষুধগুলো আগে খাওয়াই, এখনই নিয়ে আসছে ওষুধ, ওগুলো এখন গরম জল করতেছে আমার বড় ছেলে। তো মেয়েটা এত কান্না করতেছে, তখন এখন একটু শান্ত আছে, কান্না করে করে বেহুশ হয়ে যাচ্ছে। মানে কি করবো, এতক্ষণ ঘুমাইছিল, তো এমনি তো ঘুমাচ্ছে না, চোখ বন্ধ করে আছে চুপচাপ করে। প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে মেয়েটার। তো চলো তোমরা দেখতে থাকো। তো এখানে আমি ভাত বসাই দিয়েছি। আর মেয়েটা অবশেষে একটু এখন পায়খানা করলো, এখন একটু সুস্থ আছে। পুরো অসুস্থ ছিল মেয়েটা এতক্ষণ। আর এখানে বাজার থেকে আজকে বাঁধাকপি নিয়ে আসছে, আর এগুলো তো আগেরই আনা। আর লাউয়ের অবস্থা দেখো, পচা। বাজার থেকে কিনে নিয়ে আসছে, লাউয়ের কী হাল হয়েছে দেখো, কি পচা। তো ঠিক আছে, আজকের বকবক বেশি করবো না। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রাখো। টাটা, বাই বাই, গুড নাইট। তো চলো।